দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, দিনক্ষণ চূড়ান্ত করার পর আচমকা পিছিয়ে গেল ভোট। পঞ্চায়েত নির্বাচন 10 বা 11 আগস্ট। ফের পিছিয়ে গিয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। যেহেতু বর্তমানে ত্রিস্তর পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে আগামী 4 আগস্ট, সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য নির্বাচন কমিশনে চেয়েছিল জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন করতে, কিন্তু রাজ্য সরকার তাতে আপত্তি তুলেছেন। পরবর্তী সময়ে রাজ্য সরকার আগামী 5 আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য সম্মতি দিয়েছিল। ভোট গ্রহণ 5 আগস্ট এবং গণনা 8 আগস্ট, এই দুটি তারিখের উপর রাজ্য সরকার সিলমোহর দেওয়ার পর রাজ্য নির্বাচন কমিশন গেজেট বিজ্ঞপ্তি ছাপানোর জন্য তা সরকারি ছাপাখানায় পাঠিয়ে দিয়েছেন। 6 জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার জন্য সচিবালয়ের প্রেস কনফারেন্স হলটিও বুক করে নিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু শুক্রবার সকালে আচমকা সরকারি একটি মহল থেকে নির্বাচন কমিশনারকে বলা হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের তারিখ পিছিয়ে দিতে। কেন পিছিয়ে দিতে হবে তার কোনো কারণ রাজ্য নির্বাচন কমিশনারকে জানায়নি সরকার। রাজ্য নির্বাচন কমিশনারকে জানায়নি সরকারের এই মহলটি। যাই হোক, শুক্রবার সকালে সরকারি মহল থেকে রাজ্য নির্বাচন কমিশনারকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 10 এবং 11 আগস্ট, এই দুইটি তারিখ উল্লেখ করে পঞ্চায়েত নির্বাচনের জন্য পঞ্চায়েত দপ্তরের সচিবের কাছে ফাইল পাঠানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনারও সেইভাবে ফাইল পাঠিয়ে দিয়েছেন পঞ্চায়েত দপ্তরের সচিবের অফিসে। কিন্তু মজার বিষয় হলো, পঞ্চায়েত দপ্তরের সচিব এখন রাজ্যের বাইরে, অতঃপর পঞ্চায়েত দপ্তরের ভারপ্রাপ্ত সচিব তিনিও রাজ্যের বাইরে। সচিবালয় সূত্রে খবর হলো, শনিবার নতুন কোনো আইএস আধিকারিককে পঞ্চায়েত দপ্তরের সচিবের দায়িত্ব দেওয়া হবে এবং এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই আধিকারিক পঞ্চায়েত সচিবের দায়িত্ব পাওয়ায় তিনি পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত ফাইলটি পাঠাবেন মুখ্য সচিবের কাছে। তারপর মুখ্য সচিব এই ফাইল পাঠাবেন মুখ্যমন্ত্রীর কাছে। ধারণা করা হচ্ছে আগামী 10 বা 11 জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন রাজ্য নির্বাচন কমিশনার। কেন আচমকা নির্বাচনের তারিখ পিছিয়ে দিতে হলো, এই বিষয়ে কেউ কিছু খোলাসা করে না বললেও সচিবালয়ে একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে শাসক দলের কিছু প্রভাবশালী নেতা, জেলা পরিষদের সভাপতি ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হবার শখ। এদের অনেকেরই বাড়ি বর্তমানে আগরতলায়। ভোটার তালিকায় নাম ও রেশন কার্ড সব আগরতলায় রয়েছে। তাই রাজ্য নির্বাচন দপ্তরের মাধ্যমে ওই নেতারা তাদের নাম সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলিতে ভোটার তালিকায় নাম স্থানান্তরের জন্য যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টায় চালিয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে ভোট পিছিয়ে যাওয়ার এটি একটি অন্যতম কারণ হতে পারে। শিক্ষিকা বদলির প্রতিবাদে ধর্মনগরে অবরোধ। ধর্মনগরে শিক্ষিকা বদলির প্রতিবাদ জানিয়ে ছাত্রছাত্রীরা সড়ক অবরোধে বসেছেন। এমনিতেই রাজ্যের স্কুলগুলিতে দিন দিন শিক্ষক স্বল্পতা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাচ্ছে। তার মাঝে স্কুল থেকে শিক্ষক শিক্ষিকা বদলি হলে পুনরায় আর শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয় না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। তাই শিক্ষক শিক্ষিকা বদলি হলে স্কুল পড়ুয়ারা বদলির প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধে বসতে হচ্ছে। শুক্রবার অনুরূপ স্কুল পড়ুয়ারা তাদের প্রিয় শিক্ষিকা বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করে বসে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বাগুন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা মধুমিতা রাউতকে শিক্ষা দপ্তর থেকে ধর্মনগরের রাধাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এই খবর স্কুল পড়ুয়াদের মাঝে ছড়িয়ে পড়তেই পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়ে এবং সকাল 10:30 থেকে বিকল্প জাতীয় সড়কের প্রেমতলা ঝেরঝেরি সড়কের বাগুন স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বসে। তড়িঘড়ি খবর যায় কদমতলার ভিডিও হিমাংশু দেবনাথের কাছে। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটিয়েছে। রাস্তা অবরোধকারীরা স্কুল পড়ুয়াদের সাথে কথা বলেছেন। স্কুল পড়ুয়ারা জানিয়েছেন, একে তো তাদের স্কুলে শিক্ষক স্বল্পতা, তার মাঝে শিক্ষিকা বদলি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
শিক্ষক স্বল্পতার কারণে তাদের পঠন পাঠন লাটে ওঠার উপক্রম হয়েছে। তাই বাংলা বিভাগের শিক্ষিকা মধুমিতা রাউতকে বাঘন স্কুলে বহাল রাখতে হবে, অন্যথায় তাদের রাস্তা অবরোধ জারি থাকবে। অবশেষে বিডিও হিমাংশু দেবনাথ অবরোধকারী পড়ুয়াদের আশ্বস্ত করেছেন শিক্ষিকা মধুমিতা রাউতকে বদলি না করে বাগন স্কুলেই বহাল রাখা হবে। অবশেষে বিডিও এর আশ্বাসে আশ্বস্ত হয়ে সকাল 11টা নাগাদ স্কুল পড়ুয়ারা তাদের রাস্তা অবরোধ প্রত্যাহার করেছেন। টানা 8 ঘন্টা ব্যস্ততম বিকল্প জাতীয় সড়ক অবরোধের জেরে যাত্রী দুর্ভোগ দেখা দেয় চরমে। নিয়োগের দাবিতে শিক্ষা ভবনে ফের বিক্ষোভ টেট উত্তীর্ণদের। রাজ্যের সরকারি স্কুলগুলিতে রয়েছে শিক্ষকের স্বল্পতা। গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার শিক্ষকের বেশ কিছু সংখ্যক শূন্যপদ পূরণ করলেও আরও প্রচুর সংখ্যক পদ খালি রয়েছে। এতে করে ব্যাহত হচ্ছে স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। অথচ দীর্ঘ প্রায় 2 বছর ধরে টেট উত্তীর্ণ হয়ে হতাশায় দিন যাপন করছেন বহু চাকরি প্রত্যাশী যুবক যুবতী। 2022 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত টেট পরীক্ষায় সারা রাজ্য থেকে প্রায় 40,000 পরীক্ষার্থী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিল। পরীক্ষার শেষে ঘোষিত ফলাফলে দেখা গিয়েছে শিক্ষকদের চাকরির জন্য যোগ্যতা অর্জন করেছেন 361 জন। এরপর থেকেই টেট উত্তীর্ণ এই বেকার যুবক যুবতীরা নিয়োগপত্র পাওয়ার দাবিতে প্রতিনিয়ত রাস্তায় নামছেন। কখনো শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে, আবার কখনো শিক্ষা ভবনের সামনে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি ও সংগঠিত করছেন তারা। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। ফলে হতাশার মধ্য দিয়েই এখন দিন যাপন করছেন টেট উত্তীর্ণরা। বারবার বেকাররা রাস্তায় নামলেও দপ্তর কিংবা প্রশাসনের কোনো বক্তব্য নেই। তাই মনের মধ্যে একরাশ হতাশা নিয়ে ফের আরও একবার রাস্তায় নামলেন চাকুরি প্রত্যাশীরা। তাদের একটাই দাবি, অবিলম্বে টেট উত্তীর্ণ সব বেকার যুবক যুবতীকে নিয়োগ করে স্কুলগুলির শিক্ষক স্বল্পতা দূর করা। আর এই দাবিকে সামনে রেখেই এদিন শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ সামিল হয়েছেন তারা। তাদের অভিযোগ, সরকার টেট উত্তীর্ণদের নিয়ে ছেলে খেলা করছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করার জন্য বারবার আবেদন জানিয়েও কোনো সুফল নেই। ত্রিপুরা দর্পণ সম্পাদকীয়, ভণ্ডামি বন্ধ হোক। এখন আর ভ্রষ্টাচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো গ্যারান্টি শোনা যায় না কারো মুখ থেকেই। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর আশ্চর্যজনকভাবে এই বিষয়ে চুপ হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। অবশ্য এইবারের নির্বাচনের আগে থেকেই এই বিষয় থেকে অনেকটা নিজেকে দূরে রাখতে বাধ্য হয়েছেন শাসক দলীয় নেতৃবৃন্দ। কারণ শীর্ষ আদালতের রায়ে প্রমাণিত হয়ে গিয়েছে হাজার হাজার কোটি টাকার নির্বাচনী বন্ড বাণিজ্য হয়ে গিয়েছে এই দেশে অসাংবিধানিকভাবে, যাকে অনেকেই বলেন যে বিশ্বের সবচেয়ে বড় আর্থিক ঘোটালা নাকি ছিল এই নির্বাচনী বন্ড, যার সাথে এই দেশের সবচেয়ে বড় ব্যাংক জড়িত এবং যা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই দেশে হয়েছে। কি এক অদ্ভুত চাতুরির মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন, দলীয় তহবিলে জমা করার ব্যবস্থা করা হয়েছিল এবং এতে কত হাজার কোটি টাকার লেনদেন হয়েছে তা এখন আর গোপনে নেই। কিন্তু এই নিয়ে দেশের আয়কর বিভাগ কিংবা ইডির কোনো তৎপরতা নেই। এমনকি নতুন করে কোনো ভ্রষ্টাচার বিরোধী অভিযানও নেই কোনো বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে। কারণ দেশের যত ভ্রষ্টাচারী নেতা আছেন কিংবা যাদের বিরুদ্ধে নানা ধরনের আর্থিক ঘোটালার অভিযোগ আনা হয়েছিল, তাদের বেশিরভাগই আজ শাসকের আশ্চর্য ওয়াশিং মেশিনে ধৌত হয়ে নিজের চেহারা পরিবর্তন করে নিয়েছেন। এখন যারা বিরোধী পক্ষের নেতা আছেন তাদের বিরুদ্ধে কোনো ভ্রষ্টাচারী অভিযোগ তোলার সাহসও কারো নেই। তাই সংসদে তাদের গলাও অনেকটা উঁচু দেখা যায়। শুধু প্রধান বিরোধী দলনেতাই নয়, অন্যান্য নেতারাও আজ এমনভাবে সোচ্চার হতে দেখা যাচ্ছে যে শাসক দলের প্রধান নেতারা পালাবার পথ খুঁজতে দেখা যাচ্ছে। বিগত সংসদে যাদের বহিষ্কার করে মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, এদের মধ্যে উল্লেখযোগ্য হল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। রাহুল গান্ধীর সাংসদ হিসেবে প্রশ্নবাণগুলোতে ব্যতিব্যস্ত শাসক দল। রাহুল এখন আর প্রাপ্য নন। অনেক অর্থ ব্যয় করে প্রচার যন্ত্রকে কাজে লাগিয়ে বিগত 10 বছর রাহুলকে প্রাপ্য বানাবার ব্যর্থ প্রয়াস লক্ষ্য করেছে এদেশ। কিন্তু যত দিন যাচ্ছে রাহুল যেন হয়ে উঠেছেন দেশের সবচেয়ে বড় জননেতা। যে মণিপুর প্রধানমন্ত্রী যাবার সাহস পাননি, সেখানে ছুটে গিয়েছেন রাহুল গান্ধী। সকল
সকল বিবদমান পক্ষের সাথে কথা বলছেন এবং বুঝিয়ে দিয়েছেন মণিপুরের নির্যাতিতরা একা নয়, তাদের পাশে দেশের অন্য অংশের মানুষ রয়েছেন। তাই মণিপুরের মানুষও এবার রাহুলকে বিশ্বাস করেছে এবং নির্বাচনে 2টি আসনেই শাসক দলকে হারিয়ে যোগ্য জবাব দিয়েছে।